অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 11 এবং অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 11 প্রকাশিত হয়েছে। আপনার নাম কি এই লিস্টগুলির মধ্যে আছে নাকি ডিলিট হয়ে গেছে? তো এটা কিভাবে চেক করবেন চলুন আমরা লাইভ স্টেপ বাই স্টেপ দেখে নিই আপনারা লিস্টগুলো কিভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে টাইপ করব ভোটার লিস্ট, এন্টার করে প্রথম যে সাইটটা আসবে অর্থাৎ ইলেকটোরাল রোল ভোটার, সাইটটার নাম হচ্ছে voters.eci.gov.in। এই সাইটটা ওপেন করব। সাইটটা ওপেন করলে আপনার ঠিক এরকম ইন্টারফেস দেখাবে। আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল, এবং তারপরে এখানে দেখুন এই অপশানগুলো অটোমেটিক চলে আসবে। ইয়ার অফ রিভিশন 2026 এটা থাকবে। রোল টাইপ আপনি কোন লিস্টটা ডাউনলোড করতে চান। এখানে মোট 12টি এখনও পর্যন্ত, আজকে তারিখ হচ্ছে আপনার, আজকে তারিখ হলো 6 মার্চ 9:11। এই টাইম পর্যন্ত এখনও পর্যন্ত টোটাল 12টা লিস্ট বেরিয়েছে। টোটাল আপনার এটা লিস্ট নাম্বার 11, কিন্তু মাঝে একটা 4A দিয়ে একটা লিস্ট বেরিয়েছিল। টোটাল 12টা লিস্ট বেরিয়েছে। আপনি যে কোনো লিস্ট ডাউনলোড করার জন্য সেই লিস্টটাকে সিলেক্ট করবেন। আমরা এখানে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 11 সিলেক্ট করলাম। তারপর আপনার জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বিধানসভা ক্ষেত্র সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পর নিচে দেখুন আপনার বুথের নাম এবং পার্ট নাম্বারগুলি লিস্ট আকারে চলে এসছে। এখানে আপনি যে বুথের অন্তর্গত সেই বুথটি সিলেক্ট করবেন। যদি প্রথম পাতায় না পান এখানে নেক্সট করে দ্বিতীয় পাতাতে দেখবেন। এরকমভাবে পার্ট নাম্বার ওয়াইজ সিরিয়াল করে দেওয়া হয়েছে। এখানে আপনি সেটা সিলেক্ট করার পর এখানে দেখুন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ আছে। ক্যাপচা কোড দেওয়ার পর এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার লিস্টটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর যদি এরকম দেখায় নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 5/4/2026, এটার মানে হলো আপনার যে আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাম্প মারা ছিল যে ভোটারগুলির ক্ষেত্রে হিয়ারিংয়ের পর জুডিশিয়াল অফিসারের দিক থেকে কোনো রকম সাইন করা যে ফাইল সেটা এখনও পর্যন্ত ইসিআইয়ের কাছে পৌঁছায়নি। তার জন্য এটার সোজা বাংলায় বলা যেতে পারে এখনও আপনার যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে, বিচারাধীনে আছে, তার নিষ্পত্তি এখনও হয়নি এই ডেট পর্যন্ত। এই যে ডেট দেওয়া আছে এই ডেট পর্যন্ত। আজকে যাদের ক্ষেত্রে এটা হচ্ছে, আজকে আবার লিস্ট বেরোবে। আজকে আপনারা ঠিক রাতের দিকে আবার আপনি এই সাইটেই গিয়ে চেক করবেন। সেখানে আপনি নতুন লিস্ট অ্যাড হলে সেখানে আপনার নাম থাকতে পারে বা ডিলিট লিস্টে থাকতে পারে। এটা গেল একটা কেস। দ্বিতীয় কেসের ক্ষেত্রে আপনার ডিলিটেড লিস্টে যদি নাম থাকে, ডিলিটেড লিস্টে নাম থাকলে আপনাকে 15 দিনের মধ্যে ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করতে হবে, অফলাইন বা অনলাইন মাধ্যমে। অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমরা ভিডিও অলরেডি দিয়েছি এই চ্যানেলে। এই ভিডিও থেকে আপনি দেখতে পারেন। এবং যদি আপনার নাম এবার যদি অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্টে চলে আসে, এই যে লিস্টটা অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট, তাহলে আপনার কিছু করার দরকার নেই। আপনার লিস্ট ভোটার লিস্টে অন্তর্গত হয়ে গেছে, আপনি ভোট দিতে পারবেন, অন্য কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তো এই ধরনের আপডেট পেতে আমার সরকারি সেবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।